তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভায় বিজেপিতে ভাঙন। প্রায় 103 জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দাবি তারা তৃণমূলের উন্নয়নের শরিক হতে চান, তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এই যোগদান করার ব্যাপারে বিমল ইস্তেয়ারে বিজেপির জেলা যুব সভাপতি বলেন, এরা কেউ বিজেপি কর্মী ছিল না, তৃণমূল সম্পূর্ণ বিষয়টি সাজানো। এই লোকগুলোকে এক এক জায়গায় নিয়ে গিয়ে যোগদান করাচ্ছে আর বলছে বিজেপি থেকে চলে আসছে। এই ধরনের ভিন্ন রাজনীতি করতে না করার অনুরোধ জানালো বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারীকে বিজেপি। না, আপনারা দেখছেন আমাদের বিভিন্ন জায়গায় বীজপুর বিধানসভার মধ্যে, ব্যারাকপুর লোকসভার মধ্যে মানুষ যে শান্তি চেয়েছে সেই শান্তি বিরাজ করছে। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প সেটা মানুষের দুয়ারে অক্ষরে অক্ষরে পৌঁছে যাচ্ছে। কথা বললাম তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে সাথে যে প্রকল্পগুলো মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে সাধারণ অসহায় মানুষের পাশে, সেটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা ব্যারাকপুর লোকসভার মধ্যে যেটা ছিল শান্তির পক্ষে আমাদের মাননীয় পার্থভৌমিক মহাশয় সংসদ হওয়ার পর সেটা প্রবণতা দেখা দিয়েছে। অনেক শক্তি বাড়লো, নিশ্চয়ই বাড়লো। আর আমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেসব মানুষগুলো যদি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, যেগুলো আমরা জানি না, হয়তো ওনাদের মারফতে সেগুলো জানতে পারবো। সরকারি প্রকল্পগুলো আরও ভালোভাবে আমাদের চেয়ারম্যান সোনাই শুভঙ্কর ঘোষ দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে। সে শক্তি প্রমুখ ছিল বিজেপির, তারপরে বিজেপির হয়ে শক্তি প্রমুখ, ওরা একটা কি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল। ওর মারফতে প্রায় বুথ স্তরের কর্মী, আমি বারবার বলছি বুথ স্তরের কর্মী, প্রায় 103 জনের মতন জয়েন করেছে। দেখুন, আমি ভিডিওটা দেখলাম, যতটুকু আমার জ্ঞান বুদ্ধি বোধ আছে, দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি সংগঠনের সাথে যুক্ত আছি এবং জেলা যুব মোর্চার সভাপতি দায়িত্ব পালন করছি। তার মধ্যে এই অভিজিৎ নাম ছাড়া 103 জন, অর্থাৎ 102 জন পুরোটা হচ্ছে ভুয়ো। এরা কোনোদিন বিজেপি করে। তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার কার্ড, রেশন কার্ড, ভুয়ো IAS অফিসার, ভুয়ো ভ্যাকসিন সব দেয়। কোথা থেকে ভুয়ো রাজনৈতিক কর্মী বার করে নিজে থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসে। আবার দেখবেন একই কর্মী আবার অন্য জায়গায় গিয়ে জয়েন করছে। এদের কিছু এইসব স্লট আছে। আমি এইটুকু বলবো মাননীয় বিধায়কবাবুকে, ওনার পদ যথেষ্ট সম্মানীয় পদে আছেন, উনি জনপ্রতিনিধি, এক বিধানসভার প্রতিনিধিত্ব করছেন। এই ধরনের কাজ না করাই আমার মনে হয় ওনার পক্ষে বেটার, ওনার পদের গরিমাটা বাঁচবে। এটা ওনাকে শোভা দেয় না। এরা নাকি অ্যাপিল করেছিল বিধায়কের কাছে যে বিজেপি তারা করবে না, পরে বন্ধ রেখেছিল বিজেপি করা, কিন্তু এখন তারা তৃণমূলের উন্নয়ন দেখে মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে উন্নয়ন করার জন্য। আপনাদের ক্যামেরা তো সব রাজনৈতিক কর্মসূচিতে ঘোরে, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখবেন এদের কোনোদিন বিজেপি কর্মসূচিতে দেখা যায় কিনা। এবং যখন ওরা জয়েন করছিলেন সেই সময় তো আমি দেখলাম যে সঙ্গে সঙ্গে জয়েনিংয়ের পর তাদের ক্যামেরা ফ্রেম থেকে বাইরে বার করে দেওয়া হলো। তাদেরকে কোনো প্রশ্নই করা হলো না যে ভাই তুমি কোন মণ্ডলে থাকতে, তোমার মণ্ডল সভাপতির নাম কি, তোমার জেলা সভাপতির নাম কি। আমি জানি ওরা একটা মণ্ডল সভাপতির নাম বলতে পারবে না, ওরা জেলা সভাপতির নাম বলতে পারবে না। এদের জোরও করতে লাগে না, এইসব জোগাড়, কোনো কাজ নেই। 26,000 চাকরি বাতিল হয়ে গেল, সেই নিয়ে কোনো আলোচনা নেই। হিন্দুরা মুর্শিদাবাদে মরছে, ধুলিয়ানে মরছে, আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হিন্দুরা মরছে, কোনো চর্চা নেই। সমস্ত বিষয়বস্তুকে ঘুরিয়ে দেওয়ার জন্যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কি উন্নয়ন করেছে? 26,000 চাকরি চলে গেল, এটা উন্নয়ন? লজ্জা করে না এই কথা বলতে। দলের কি ক্ষতি হলো এতে? ওরা দলের কেউ সম্পদ, ওরা দলের কোনো কর্মী না, দলের কি ক্ষতি হবে? ভারতীয় জনতা পার্টি একটা মিশন আর ভিশন নিয়ে নেমেছে। এটা একটা কমপ্লিট একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটা রাজনৈতিক দল। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে লেবাররা এলো আর চলে গেল তাতে কোনো কাজ হবে না। এটা আইডিওলজি আছে, আদর্শ আছে। 19 সাল থেকে দল করেছে। আমি আবার বলছি, 19 সাল থেকে যারা যেই দল থেকে এসছে তারা সেই দলে যদি চলে গিয়ে থাকে তাতে দলের মঙ্গল হবে, তাতে কোনো খুব খারাপ কিছু হবে না। অভিজিৎ বিশ্বাসকে চিনতেন তো? আমি চিনি না। আপনি যার নাম বারবার বলছেন, আমি খবর নিলাম আমার মণ্ডল সভাপতির কাছ থেকে, কারণ ওনারই চেনার কথা। উনি বলেন একমাত্র একে বাদ দিয়ে বাদবাকি 102 যে সংখ্যাটা বলা হচ্ছে এ পুরোটাই ভুয়ো সংখ্যা।
ক্যামেরাতেও দেখা যাচ্ছে না। 102 কর্মী কোথায়? কি পদে ছিল এই অগ্নিবীর? সেটাও কোনো জানা নেই যে কোন পদে ছিল। আমি শুনলাম যে সে বিজেপি জয়েন করেছিল, 19 সালে তৃণমূল থেকে এসেছিল, তৃণমূলে চলে গেছে, তাতে কি কোন পদে যায়? ছিল? কোন পদে আসেন ছিল? কোনো শক্তি কেন্দ্র প্রমুখও ছিল না, বুথের হয়তো কোনো সাধারণ কোনো কর্মী ছিল, হতে পারে, ভোটে একবার দাঁড়িয়েছিল। সেটাও হতে পারে। সেই আমি আবার বলছি, একজন যদি চলে যায়, সেখানে বলা হচ্ছে 103 জন, আগে 102 না একজনের কথা বলবেন, আগে সেটা বলুন না। 102 নিয়ে আলোচনা করবো না এক নিয়ে আলোচনা করবো? বিমলেশ তিওয়ারি, জেলা যুব সভাপতি।